আল্লাহর নবী মা ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দেওয়ার পরে ওনারা যেন আপনার বাড়ি চলে গেলেন। আমার নবী পাক আলাইহিস সালাম যাওয়া আসা করেন। একটা বছর কাটলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর বুকে একটা জান্নাতি ফুল আপনার যেন দেখিয়ে দিলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার চলে এসেছেন। আমার নবী মুস্তাফা খবর পেয়ে গেলেন আমার ফাতেমার ঘরে একটা টুকরা চলে এসেছে। ফাতেমা একটা যেন সন্তান জন্ম দিয়েছে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মা ফাতেমার কাছে চলে গেলেন। বললেন ফাতেমা গো তুমি একটা বাচ্চা দিয়েছো বলে হ্যাঁ। কই আমার কোলে দাও। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান ওনাকে নিয়ে আপনার যেন কোলে আদর করতে লাগলেন। আল্লাহ বলে নবী পাক আলাইহিস সালাম দোয়া করে হে রব্বুল আলামিন আল্লাহ এটা হলো আমার নওয়াসা, এটা হলো আমার নাতি। আল্লাহ গো এদেরকে আমি দুনিয়ার বুকে তোমার পথে শহীদ হতে দেখতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহর নবী এটাও জানিয়ে দিলে আল্লাহ যে হুসাইন আর হাসানের দুশমন হয়ে যাবে সে যেন আমার দুশমন হয়ে যাবে, আর যে হাসানের বন্ধ করবে সে যেন আমার বন্ধ হয়ে যাবে। এলান করে দিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন এইভাবে এক এক করে করে আপনার যেন বড় হবে। এমন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ওগো স্বামী আপনার কাছে আমি কোনোদিন আবদার করি নাই, আবদার করব না, তবে আমার বাড়িতে আল্লাহ পাক একটা লাডলা দিয়েছে, একটা যেন সুন্দর বাচ্চা দিয়েছে। ওগো স্বামী গো আমাদের ঘরে কিছু খাবারের দরকার, আমাদের ঘরে সেই রকম কোনো খাবার হয় না, তবে সন্তান জগতে এসে গিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের ঘরে যেন বরকত দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সে তো ঠিক আছে কোনো অসুবিধা নাই, তবে আমার ঘরে খরচ যদি বেড়েছে, আমার ঘরে খরচ যদি বেড়েছে আমাকে রোজগার করতে হবে। এই কথা যখন শুরু হয়ে গেল এক দুই করতে করতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আপনি খরচা কোথা থেকে জোগাড় করবেন? আপনার কাছে তো সেই রকম কোন খরচা জোগাড় করার মতো রাস্তা দেখি নাই। সেই দিন আপনি আমাকে বিবাহের জন্য পাইগাম দিয়েছিলেন, আমি আব্বাকে জিজ্ঞাসা করেছিলাম আব্বা ওই ছেলেটাকে, সেই দিন আমি শুনেছি আপনি হলেন জঙ্গলে রাখাল, আপনি যেন কখনো উট চড়াতেন কখনো ছাগল চড়াতেন, আপনি কোথা থেকে রোজগার করবেন বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে একটু যেন কষ্ট পেয়ে গেলেন। উনি আর থাকলেন না। হযরত আলী চিন্তা করলেন আল্লাহ আমাদের মধ্যে একটু উঁচু আওয়াজ হয়ে গেল, নিচু আওয়াজ হয়ে গেল, ফাতেমার কাছ থেকে আমাকে এরকম কথা শুনতে হলো। উনি এক পা করে গোটে গোটে পায় মনটা বড় ভারী করে খারাপ করা যেন রাস্তার দিকে বেরিয়ে যায়। মনে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন মসজিদের দিকে চলে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পরে যেন বাড়িতে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন বাড়িতে রয়েছে। আমার নবী পাক আলাইহিস সালামকে দেখে ফাতিমা আমার নবীর সামনে দাঁড়িয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর নবীকে সাহাবীরা সালাম দিতেন কুল্লা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা এই বলে আপনার যেন সালাম দিতেন মুসলমানেরা। এ ব্রাদারান ইসলাম সাহাবারা আমার নবীকে আপনার যেন সালাম দিতেন ইয়া রাসূলুল্লাহ বলে ডেকে সালাম দিতেন গো। হাদিস যদি আপনাকে শোনায় বুঝতে পারবেন, আমাদেরকে যে হাদিসটা শোনায় আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা, আগে সালাম তারপরে কথা, হাজা হাদিসুন মুনকার, এই হাদিসটা হলো মুনকার। অনেকে বলছে না, বলে সালাম আগে দিতে নাই, আগে কি বলে কালাম নয় আগে সালাম। আমরা ইয়া নবী বলি, এটাকে বলছে আগে তোমরা নবীকে ডেকে তারপরে সালাম দিচ্ছ, এভাবে চলে না।
এদের দলিল হলো আসসালামু কাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। আর এই হাদিসটাকে বলা হয় হাজা হাদিসুন মুনকার, এই হাদিসটা হলো মুনকার, সহি নয়। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইয়েরা, তবে সালাম দিতেন কি করে? যে হাদিসটা আপনাকে শোনালাম, ওই হাদিসটা কুলনা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, এই হাদিসটা আপনার আজ থেকে 1100 বছর পূর্বেকার লেখা। কতদিনকার বললাম? একটু জোরে বলা যাবে না? কতদিন? 1100। আচ্ছা, 1100 বছর আগেকার মুসলমান এই কিতাব লিখেছে আর এখন লিখছে, তাহলে ওই হাদিস যেটা নবীর পরে পরে কাছাকাছি, ওটাই ভুল নাকি এখনকারটা ভুল? এখন বদমাইশি জুড়েছে না, হ্যাঁ? 1100 বছর আগেকার কিতাব, ওই কিতাবে সাহাবীরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকে সালাম দিতেন, হ্যাঁ? আর ইনারা বলছেন এটা হবে না। মুসলমান আমার ভাইরা, একবার জানো বুঝতে হবে হাদিস। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে সালাম জানিয়ে দিয়েছেন। আমার নবী যেন সালামের উত্তর দিয়ে দিলেন, বললেন ফাতেমা বলো না কেন, কেমন আছো বলো বলো। ফাতেমা বললেন বলে আলহামদুলিল্লাহ। কেমন আছো বললে কি বলতে হয়? আপনারা আমরা কি বলি? ভালো আছি গো, চলছে নাকি? বলে না, মুসলমানের কাজ হলো বলে কেমন আছে কেউ যদি বলে, আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে কি হবে জানেন? এক আল্লাহর প্রশংসা হবে। কার প্রশংসা হবে? আল্লাহর প্রশংসা হবে। শুধু তাই নয়, আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। আমার আল্লাহ আমার আমল নামায় সওয়াব দিয়ে দেবে। মুসলমান তাই নবী পাক আলাইহিস সালামের বেটি বললেন আলহামদুলিল্লাহ। নবীর সঙ্গে বাবা কথা হয়ে গেল। মা ফাতেমা বললেন আব্বা জান আপনি কেমন আছেন বলুন। আমার রাসূলুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলে বেটি ফাতিমা আজকে বলো বলো, আজকে তোমার বাড়িতে এসে হাজিরি দিয়েছি, আমার পিচ্চিটা কই কোথায় বলো, আমার আজকে হাসান কোথায় বলো। হাসানের খোঁজ নিবে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন আব্বা জান হযরত হাসান আজকে জানো বাড়িতে আরাম করতেছে, তবে আপনি আরেকটা খোঁজ নিলেন না। বলে কি? বলে আপনার জামাইটা কোথায়? আমার নবী বললেন ফাতিমা বলো না কেন, হাসানের খোঁজ নেওয়ার পরে তো খোঁজ হবে, তুমি বলো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গিয়েছে, তোমার স্বামীটা কোথায় গিয়েছে বলো বলো। ফাতিমা বললেন ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী রাহমাতাল লিল আলামিন আজকে জানো শুনুন। বলে কি? আমাদের বাড়িতে একটু যেন কথা উঁচু নিচু হয়েছে, এই কারণে আমার স্বামী আপনার জামাই বাড়ি থেকে মনটা খারাপ করে বেরিয়ে চলে গিয়েছে। ফাতিমা বলছেন গিয়েছে কোথায়? বলে জানি না কোথায় গিয়েছে, তবে মসজিদের দিকে গিয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমার নবী বললেন ফাতিমা তুমি কি কোনো খোঁজ পেয়েছো? ফাতিমা বললেন হুজুর গো আমি কেমন করে খোঁজ পাবো, আমি তো বাড়ি থেকে বের হই না, বাড়ি থেকে কোথাও যাই না, খোঁজ তো আমি পাই নাই। দয়ার নবী বললেন ফাতিমা আমি একটু যাই দেখি আলী কোথায় শুয়ে আছে, আমি একটু যাই আলী কোথায় গিয়েছে। আল্লাহর নবী নিজে শ্বশুর হইয়া গুটি গুটি পাই আপনার যেন রাস্তা দিয়ে চলে যায়। যেতে যেতে দেখলেন আমার নবী পাক আলাইহিস সালাম দেখেন আমার হযরতে আলী আপনার যেন বালিতে ওই মাটিতে আপনার যেন শুয়ে গিয়েছে। কারণ হযরতে আলী জানে আমার নবী মুস্তাফা যেন বলেছেন কোন মানুষ যদি তুমি অতিরিক্ত রাগান্বিত হয়ে যাও তাহলে তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি ইসলাম ধর্ম পালন করো, তুমি হলে মুসলমান, তুমি একটু বসে যাও। তারপরেও যদি রাগ কন্ট্রোল না হয়ে যায় আল্লাহর নবী বললেন তুমি বিছানাতে শুয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমার মধ্যে রাগ আল্লাহ পাক আর দিবে না। এর জন্য মানুষ অতিরিক্ত যদি রাগান্বিত হয়ে যান তাহলে পারে চেষ্টা করবেন বসে যাওয়া। কেউ যদি রেগে যায় তাকে বসানোর চেষ্টা করবেন, বসে গেলে রাগ কমে যাবে।
আলী শুয়ে গিয়েছেন। নবী আমার দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার শুয়ে আছেন, উনি দেরি না করে তাড়াতাড়ি করে আপনার যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ও মুসলমান আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আপনার দেখলেন শুয়ে, আল্লাহর নবী গিয়ে বললেন ইয়া আলী, আলী গো, ও আলী যেমনই বলা সঙ্গে সঙ্গে আবার নবীর ডাক শুনে আমার নবী মুস্তাফার সম্মানার্থে আপনার যেন দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই তো মদিনার রাসূলুল্লাহর ঘর আপনার যেন রওজার গেটে লেখা আছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেখানে আছে আপনার যেন দেখবেন সেই গিরিল গোলনের ওইখানেও লেখা আছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলা হয়েছে মুসলমান, তুমি আজকে বাংলার সরজমিনে নবীকে সালাম না দিতে পারো, আজকে তুমি চলে যাও ইরাকের জমিনে, তুমি জানো আজকে সালাম না দিতেও পারো। পৃথিবীর কোন প্রান্তরে নবীকে সালাম দাও আর না দাও, আল্লাহর নবীর রওজা যখন জিয়ারত করতে যাবে আমার নবীকে সালাম দিতেই হবে। কি বলে দিতে হবে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে এ সালাম বাবা দিতে হবে। কোন উপায় আপনার নাই নাই নাই, আপনি যাই করুন না কেন, কথাই বলে বাগাদুরি যতই করো আজকে চলবে না তোমার বাগাদুরি, কেন না আমার রাসূলুল্লাহ এখনো শেষ হয়ে যায় নাই। তাই তো হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জানো আল্লাহর নবীর সম্মানার্থে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে গিয়েছেন। হযরত আলী আর কিছু বলতে পারে না। আল্লাহর নবী বলছেন আলী গো, ও আলী গো, আজকে তুমি আমারে বলো বলো তুমি এই বালিতে কেন শুয়ে আছো, এই মাটিতে রাস্তায় কেন শুয়ে আছো বলো। হযরত আলী কোনো কথা বলে না। আল্লাহর নবী বলছেন আলী, তুমি আজকে যদি আমাকে না বলো আমি জানি জানি আমাকে তুমি লজ্জা করতেছো, তবে তুমি বাড়িতে যে ঘটনা ঘটেছো সেই ঘটনা সম্পর্কে আমি অবগত, আমি জেনে গিয়েছি। চলো আলী, তোমাকে আর বলতে হবে না, আমার সঙ্গে আলী গো তুমি এখন বাড়ি চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলতে পারে না। আল্লাহর নবী সঙ্গে করে দেখুন কেমন শ্বশুর সঙ্গে করে নিয়ে হযরত আলীকে বাড়ি আসলেন। বাড়ি আসার পরে যেমনই বাড়ির মধ্যে প্রবেশ করেছেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন দেখে আবার যেন সম্মানার্থে দাঁড়াচ্ছেন। তবে মুসলমানেরা আল্লাহর নবীকে আপনার যেন সামনে ডেকে নিলেন, বাড়িতে বসার জন্য সুন্দর একটা জায়গা করে দিলেন। জায়গা যেমনই করে দিয়েছেন আমার নবী বলছেন ওগো ফাতিমা শোনো শোনো, আমার ডান পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইল, তুমি এসো আমার বাম পাশে বসে যাও। হায়রে মুসলমানেরা, কেমন করে শিক্ষা দিতে হয় নবীর কাছে দেখুন। জামাইকে ডান পাশে আর মেয়েকে বাম পাশে বসিয়ে নিলেন। বসে নেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত বুলিয়ে দিলেন। বুলিয়ে দিচ্ছেন বাম হাত দিয়ে বেটির মাথায় হাত দেওয়ার পরে বলছেন আলীর দিকে তাকায়া, ওগো আলী গো, আজকে বলো না কেন, ও ফাতেমা তুমি আজকে বলো, তুমি হলে জান্নাত রানী সরদারিনী। ও আলী, আল্লাহ পাক তোমারে এত ভালোবেসেছে, তোমাকে আসাদুল্লাহ বলেছে, তোমাকে আবু তুরাব বলেছে। ওগো আলী গো, যে আল্লাহ পাক তোমারে এত মহব্বত করেছে, আল্লাহ তোমারে এত ভালোবেসেছে, তোমাদের মধ্যে এটা কেন হলো? হাত বলিয়ে দিয়ে বললেন আলী, তোমাদের মধ্যে শয়তান জায়গা নিতে চেয়েছে। আজ আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম এই কথাটা, যদি তোমাদের সময়টা দীর্ঘমেয়াদী হতো তোমাদের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা ঢুকে যেত, শয়তানের ওয়াসওয়াসা তোমাদের কাছে প্রবেশ করে যেত। না 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 না, মানুষ ভুল করে, মানুষ মাত্র ভুল হতে পারে, তবে ওই ভুলটাকে দীর্ঘমেয়াদী করে রাখবে না, শয়তান প্রবেশ করবে। আর যদি শয়তান প্রবেশ করে যায় তাহলে পারে ঈমান ও আমল নষ্ট করে দেবে।
আমাদের মুসলমানেরা ও আমার মা বোনেরা ও আমার ভাইয়েরা বাপসিরা, আমাদের মধ্যে যখন স্বামী স্ত্রী কোন রকমের কোন একটু যদি ঝগড়া হয়ে যায়, তাহলে আমরা যেন আর কেউ কাউকে কথা বলবো না, এইরকম টার্গেট নিয়ে যায়। চলে গেলাম, ও চলে গেল, বিছানা আলাদা হয়ে গেল, কথা নাই বার্তা নয়, আপনার যেন ভাত খুলে স্বামীর সামনে তালটা এগিয়ে দিয়ে চলে গেল, না বলে বললো ভাত রান্না আছে, এইরকম আপনার দেখিয়ে দিল। আল্লাহর নবী বললেন, এইরকম সংসারে যদি কেউ থাকে, জেনে রেখো ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুও্বুম মুবিন, সবচাইতে যার মানুষের দুশমন তা সেটা হলো ইবলিস, আর ওই ইবলিসকে তুমি জায়গা দিলে। আচ্ছা বলুন, এইরকম আমাদের সংসারে জীবন আর আছে? গড়ছে? গড়ে নাই। অনেক মা বোনেরা বলছে, বলে স্বামী আছে কেরালায় নাই, দুবাই না হলে মুম্বাই নাই গুজরাট, বলছে বাড়ি আসবো, বলে আসিয়েন না। বলে কেন? বলে এখনো ঘরের কাজটা বাকি আছে। মানে স্বামীকে বলছে আসিয়েন না, ঘরের কাজটা বাকি আছে। বলে কেন? কেন গ্রিল লাগাতে হবে, এই ঘরটা পটি করতে হবে, এই ঘরটাতে লাইটিং করতে হবে, হ্যাঁ না, সব আইটেম বিবি নিয়ে বসে আছে আর স্বামী বাইরে পড়ে আছে, হ্যাঁ না, কারণ বিবির অ্যাকাউন্টে টাকা ঢুকছে, বুঝতেই পারছেন, যা খুশি তাই করছে। হ্যাঁ মুসলমান, একটা জিনিস মনে রাখবেন, এগুলো কিন্তু শয়তানের ওয়াসওয়াসা প্রবেশ করে। শয়তানের ওয়াসওয়াসা যদি দূর করতে হয়, তাহলে ভুল যদি হয়ে যায় সেটাকে মুহূর্তে সেরে নেওয়ার চেষ্টা করতে হবে, আর যদি না হয় তাহলে অসুবিধা। চলুন, নবী মুস্তাফা আমার শিক্ষা দিলেন, দেওয়ার পরে কি বলছেন একটু এগিয়ে যাব, নবীর মহব্বতে দরুদ নাযার পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবাসনে কালো পাক নামে মুহাম্মদ আমাদ গমন বলে নবী নবী আমাজান বলে নবী নবী। কবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহটা একটু আমার সঙ্গে বলবেন, তাই না? কবি কি বলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী। জোরে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া গো, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, আর দেখাই তে মোদের এ গরাই আল্লাহ গুরু গুরু আনের বাণী, আমাদের গমন বগলে নবী নবী আমাজান বগলে নবী নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবাসনে কালো পাক নামে মুহাম্মদ হরদম সবাসনে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর আদর্শ নিয়ে আসুন, নবীর জীবন কাহিনী নিজেদের মধ্যে গড়ে তুলুন। দুই বেটিকে জামাইকে আপনার যারা সুন্দর পরিবেশ দিয়ে বললেন, বেটি শোনো, বলে কি কোনদিনের তরে যেন তোমার আওয়াজ তোমার স্বামীর কাছে উঁচু না হয়ে যায়, জলে বলবেন না, কোনদিন যেন আওয়াজ উঁচু না হয়ে যায়। মা বোনেরা গো, একটু লক্ষ্য করুন, জান্নাতে যাবেন, আপনাদের জান্নাতের নেত্রী, আপনাদের জান্নাতের সর্দার ইনি যিনি, তিনি তো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই না?
আর তিনাকে নবী বলছেন, বলে হযরতে আলীর সামনে তোমার আওয়াজ যেন উঁচু না হয়ে যায়, একটু সাবধানে কথা বলিও। আওয়াজ উঁচু হলে কি হবে? পুরুষ মানুষ বাইরে থেকে কোথাও থেকে ব্যবসা বাণিজ্য করে কোথায় কিভাবে ছিল, বাড়িতে আসবে, তোমার আওয়াজ যদি উঁচু হয়ে যায় তাহলে তার একটু রাগটা বেড়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, এই ঘটনা আমাদের হয় না? হয় না? আপনি সারাদিন কাজকর্ম করে এখানে আসলেন, আসার পরে দেখা গেল বাড়িতে এসে বলছে, আপনি যদি বিবি, আপনি বাড়িতে আসলেন, আসার পরে বিবি যদি আপনাকে বলে এক কাজ করো, বলে কি? বলে ওই জগে পানি আছে নিয়ে এসে তো একটু খাই, একটু রাগটা ধরে যায় না? বলে এত কাজ করে আসলাম, আবার বাড়িতে একটু শান্তি নাই। এ কথা কেন মুসলমান? এর জন্য বলছে, স্বামী আসলে পানি খাওয়ার আগে, পানি পান করার আগে স্বামীকে পানিটা একবার দেওয়ার চেষ্টা করুন, নাকি পানিটা একটু দেওয়ার চেষ্টা করুন, যে আপনি পানি পান করবেন, দূর থেকে আসলেন, একটু পিপাসা লেগেছে, আর পানিটা কিন্তু আপনি 10 মিনিট 15 মিনিট অন্তর যদি একটু পান করবো মনে করেন অসুবিধা নেই, নাকি? এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিকে খুব ভালোবাসতেন এবং পানি পান করতে বারবার করে বলতেন। এখন ডাক্তাররা বলছে বেশি বেশি করে পানি পান করো, ডাক্তার বলে না, বলে না বেশি বেশি করে পানি পান করো। দুজনকে শিক্ষা দিয়ে বললেন ফাতেমা এইরকম। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার জানা বললেন, আব্বা জান আজকে আপনার কাছ থেকে আরেকটা শিক্ষা নিলাম, আজকে আমি কথা দিয়ে দিলাম জিন্দেগিতে কোনোদিন যেন আমি আমার স্বামীর কাছে কোনো জিনিস আবদার করিনি আর করব না। তবে আরেকটা কথা আমি বলে দিই আব্বা জান, আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনোদিন আমার আওয়াজটা উঁচু করব না। ও আমার মা বোনেরা, লক্ষ্য করে যদি দেখেন শুনেন বুঝতে পারবেন আওয়াজটা আমাদের উঁচু করা যাবে না। সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জানো অবাক হয়ে গেলেন। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শুনে টস 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 করে কেঁদে ফেললেন। আমার নবী বলছেন, আলী গো তোমার চোখে কেন পানি, তুমি কান্না কেন করো বলো, এখানে কি কোনো খারাপ কোনো আলোচনা কথা হলো নাকি? হযরত আলী বলে, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোনো খারাপ আলোচনা হয় নাই, কোনো খারাপ কথা হয় নাই, তবে আমার মনের মধ্যে এমনরকম ভাবনা ছিল, আজকে আপনি এত বড় শিক্ষা দিয়ে গেলেন, ওগো আল্লাহর নবী গো, আমার সামনে আমার বিবি যখন বলে আমি আওয়াজ উঁচু করব না, তখন আমি যেন কেমন মনে হয়ে গেলাম। জান জান আমি আপনাকে কথা দিয়ে দিলাম, আমাদের মধ্যে কোনদিন আর যেন কোন ত্রুটির হবে না, আমাদের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা আসবে না। আল্লাহর নবী বললেন, আলী তুমি জানো আমার ফাতিমা তোমার বাড়িতে যতদিন রয়েছে, যতদিন জীবিত থাকবে, যতদিন দুনিয়াতে থাকবে, ফাতিমা থাকাকালীন তোমার জন্য অন্য বিবি হালাল হবে না। মুসলমান, একজন সাহাবীর সঙ্গে যদি আমাদের কোনো আপনার মিল না হয়, বলুন না কেন এমন কে আছে, আপনার এক বিবি আছে, দ্বিতীয় আর একটা বিবি যদি আপনি বিয়ে করে নিয়ে আসেন, এটা কি আপনার জন্য হারাম হবে নাকি? হারাম তো হবে না। আমার নবী বলছেন, আলী গো তোমার জন্য চলবে না, তোমার জন্য হালাল নয়। তাহলে সাহাবীর জন্য এক জায়েজ, আমাদের জন্য আরেক জায়েজ, সাহাবীর জন্য একটা হুকুম, আমাদের জন্য আরেকটা হুকুম। এবার আপনার নবী পাক আলাইহিস সালাম বাড়িতে রেখে চলে আসলেন। নবী আমার গুটি গুটি ভাই বাড়ির দিকে আসলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আলী, আর ডাক দিয়ে বলেন, বেবি ফাতিমা আমার দিকে একবার চাইয়ে দেখো না। ফাতেমা যেন চোখে চোখ মিলিয়ে দিয়েছে, ফাতেমা যেন আপনার যেন মুখে মুখ আপনার যেন তাকায়া রইল। হযরত আলী বলে, ফাতিমা এখন তোমার একটা কথা বলবো। বলে, বলুন স্বামী, কোনো অসুবিধা নাই। ওগো ফাতিমা, আমার কাছে কোনো জিনিসের আবদার কোনোদিন করো নাই, এখন আমার কাছে কোনো একটা জিনিস চাও, আমি তোমাকে এনে দিতে চাই। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না 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 না, আপনার কাছে আমি কোনো জিনিস দেখতে চাই না, আপনার কাছে কোনো জিনিস আমি চাই না, আপনার কাছে আমি কোনো জিনিস নিতে চাই না, আবদার করতে চাই না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বললেন, না না না, আজকে তোমাকে একটা আবদার করতেই হবে। আমার হযরতে ফাতিমা চিন্তা করে, আল্লাহ আমার বাড়িতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, আমার বাড়িতে একটা খরচ বেড়েছে। আল্লাহর নবী এটাও শিক্ষা দিয়েছিলেন ফাতিমাকে, ওগো ফাতিমা
তোমার বাড়িতে চারটে যদি তরকারি থাকে, চারটে যদি মধ্যে তিনটাই যদি হয়ে যায়, তুমি চারটে রান্না করবে না, তিনটা যদি রান্না করো তাতে বরকত হয়ে যাবে। এটা হলো সংসারের আপনার জানো মহিলা, এটা হলো ভালো। কারণ হলো আপনার আমার ঘরের মা বোনেরা সংসার যদি বড় করব মনে করে এভাবেই করতে পারবে। বলে কেন? যদি দেখা গেল চারটে আছে বাড়িতে আলু, নবীর শিক্ষা, দেখলো তিনটে রানবো, একটা রেখে দিয়ে কি করবো? ওটাও দিয়ে দিই। বলছে এটাতে বরকত নেই, এটাতে বরকত নেই। বলে কেন? যেটা দরকার সেটা খরচ করো, যেটা দরকার নাই সেটা খরচ করিও না, এতে তোমার বরকত আসবে না। কেন না? যেখানে তোমার ঘরে নয় তোমার শুকরিয়া আছে, যেখানে তোমার ঘরে নয় তোমার শরীয়ত মোতাবেক কাজ আছে, আল্লাহ পাকের বরকত তোমার ঘরে আসবে। নবী বললেন ফাতিমা বরকতের দিকে লক্ষ্য করবে, আল্লাহর দিকে একটু ধ্যান দেবে। মুসলমান আমার ভাইয়েরা, তাই ফাতিমা যখন শুনলেন, ফাতিমা বলছেন স্বামী গো আপনার কাছে টাকা নেই, আপনার কাছে তো পয়সা নেই, আপনার কাছে কিবা দাবিদার হব, কিবা চাইবো আমি, আপনি আমাকে আর বলিয়েন না। ফাতিমা বললেন আমাকে আর চাওয়ার জন্য আবদার করিয়েন না। হযরত আলী বলছেন, বলে না না না, তুমি আমার কাছে একটু আবদার করে ফেলো। আমার আলী যখন বারবার করে বলি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে বললেন, বলে স্বামী গো আপনার কাছে চাওয়ার যদি হয়, আপনার কাছে আমি পরার জন্য পোশাক চাইব না, শুধু আমার জন্য একটা আনার নিয়ে আসবেন, আমার জন্য একটা ফল নিয়ে আসবেন। ওই ফলটা আমি খেলে আমি যেন শান্তি পাবো, খুশি হয়ে যাব, আমার কোনো অসুবিধা নাই। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই খাবার চাওয়া দেখে আমার হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন মুচকি মুচকি হাসতে আরম্ভ করলেন। ফাতিমা বলছেন, আলী গো আপনি কেন মুচকি মুচকি হাসছেন আমার চাওয়া দেখি? আমার ফাতিমা যেমন এই কথা বলে, হযরত আলী বললেন, বিবি ফাতিমা আমি মনে করলেও তুমি মনে হয় আজকে আমার কাছে বড় কোনো একটা জিনিস পোশাক চাইবে, আমার কাছে সেটা চাইলে না কেন বলো বলো? ফাতিমা বললেন, ও গো স্বামী গো আমি তো অন্য কারো নয়। ফাতিমা কি বলছেন? আমি তো অন্য কারো নয়, না কি বলছেন? তার মানে ও গো স্বামী গো আমি গোলাম আপনার জন্য। আপনি যখন আমার কোন পোশাক দেখবেন খারাপ আছে, আপনার যখন মন যেটা চাইবে আপনি নিয়ে আসবেন, আর আমি পরবো, আর আমি পরলে তো দেখবেন আপনি, অতএব আপনার পছন্দ যেটা সেটাই নিয়ে আসবেন, আমার চাওয়ার এতে কিছু থাকে না। আমাদের বিবিরা মানবে? হ্যাঁ আমার বিবি বলবে হবে না। বলছে কেন? ও তোমার চোখে জুটে না, এই পাও ঘিরে ঘিরে, এই পাও ঘিরে ঘিরে। ফাতিমা বলছেন আমি পরবো আর আপনি দেখবেন। আর আমাদের ঘরের বিবিরা বলে আমি পরবো লোকে দেখবে। বলে না বলে না? স্বামী দেখবে কথা বলে না, লোকে দেখবে। আর লোকে দেখলে কি হবে? বাচ্চারা দেখবে, যুবকেরা দেখবে, বুড়ারা দেখবে, মেয়েটা কত সুন্দর শাড়ি পরেছে রে, কত সুন্দর পোশাক। আমার রাসূল বলছেন জগতের মানুষ সবাই যদি বলে ভালো, আর তোমার স্বামী যদি বলে ভালো না, তো আল্লাহ বলবে ওটা আল্লাহর কাছেও ভালো না। হ্যাঁ, এর জন্য পোশাক মেয়েদেরকে পরতে হয় স্বামীর পছন্দে, সাজন গুজন করতে হয় স্বামীর পছন্দে। স্বামী যেটা পছন্দ করবে সেটাই করতে হবে। স্বামী যদি মনে করে যে আমার বিবি না সাজলেই ভালো, না সাজাটাই স্ত্রীর জন্য যথেষ্ট, স্বামী খুশি তো উনাকে খুশি হতে হবে। এবার স্বামী যদি বলে না আমার স্বামী সাজন গুজন হয়ে থাকবে, তার জন্য আমাকে অনেক রকম ক্রিম পাউডার এনে দিতে হবে, তাহলে বিবিকে সাজতে হবে যে না আমার স্বামী সাজন গুজন ভালোবাসে, আমাকে সাজতে হবে, তবে বাড়ির মধ্যেই। নাকি বলছেন? কিন্তু অবাক লাগে গো, বলে কি জানেন, বাড়িতে তালবিলিম প্রবেশ করলে, বাড়িতে মৌলবি প্রবেশ করলে যদি মেয়েটার মাথায় কাপড় না থাকে, বাড়ির বকানি খেয়ে পালিয়ে আসতে হয়। গলা খাড়ানি দিতে পারো নি, সালাম দিতে হয় জানো না? খুব ভালো কথা, এটা বাস্তব। বললেন ঠিক আছে, বেরিয়ে গেল ঠিক আছে, ঢুকেছে অন্যায় করেছে, কিন্তু আপত্তি কোথায় জানেন?
একটা তালবিলিম দেখেছে, মৌলবি দেখেছে, মুড়ল দেখেছে, অন্যায় হয়েছে, কিন্তু ওই মেয়েটা পরের দিন মেলা খেলায় ঘুরে বেড়াচ্ছে, সবাই দেখছে, আপত্তি নাই। হচ্ছে না, হয় না? ওই মেয়েটাই মেলা খেলায় ঘুরে বেড়াচ্ছে, মানে স্বামী নিয়ে বেড়াচ্ছে, ওখানে আপত্তি নাই, কিন্তু একজনা দেখলে আপত্তি হলো। মুসলমান, এটা আমাদের সমাজ। মুসলমানেরা, আমাদেরকে ঐক্য হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, মুসলমানেরা তোমরা ঐক্য হয়ে যাও, একে অপরে তোমরা পার্থক্যকারী হয়ো না। তবে আমাদের আর ঐক্য হওয়ার রাস্তা নেই। কেন নেই? এই কারণে নেই, আমাদের মসজিদে ইমাম মুক্তাদির মধ্যে ঐক্য নেই, বাইরে হবে। ইমাম আর মুক্তাদি তো এক হতে পারে না। ইমাম বলছে এক কথা, তো মুক্তাদি বলছে আরেক কথা। ইমাম বলছে এইভাবে চলো, তো মুক্তাদি বলছে ওইভাবে চলো। তো ইমাম মুক্তাদি যদি এক নাই, বাইরে কি করে হবে? মুসলমান আমার ভাইরা, আল্লাহ আল্লাহ, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার যেন অবাক হয়ে বললেন, আমি ভেবেছিলাম একটা জিনিস চাইবে, আবার যেন তুমি আর একটা চেয়েছো। না 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 না, ও ফাতিমা, আজকে বলো আর কি তোমার কোন জিনিস চাওয়ার আছে বলো। উনি বললেন, না, বাড়িতে বাবা 6টা টাকা ছিল, ওই 6টা টাকা অন্য কোথাকার টাকা নয়, আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার জানো চাদর বিক্রি করা টাকা, ওই টাকা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে নিয়ে আপনার জানো চলে গেলেন, রাস্তায় হাঁটতে আরম্ভ করেছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ওগো মাওলা, তোমার বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে জানো 6 টাকা নিয়ে বেরিয়েছে। বলে হ্যাঁ। বলে কি হলো তাতে বলো বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আপনার জানো সাইল হিসাবে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জানো দাঁড়িয়ে গিয়েছে। আমার আলীকে বললেন, আলী গো, আমরা 2 দিনকার ভোকা, আমাদেরকে কি কিছু খাবার দেওয়া যাবে? হযরত আলী চিন্তা করে, আল্লাহ, অনেক দিন পরে বিবিকে বলে বলে একটা আবদার করাতে পেরেছিলাম, বিবি আমার যেন আনার খেতে চেয়েছে, তবে আর হলো না, হলো না। আমার কাছে সাইল যখন এসে উপস্থিত হয়ে গিয়েছে, আর দেরি না করে উনি আপনার যেন 6 টাকা ওই আপনার যেন সাইলকে, আপনার যেন ফকিরকে আপনার যেন দিয়ে দিয়ে বললেন, ওগো ভাইয়া গো, আমার কাছে তো এমন কিছু নাই, আমার কাছে মাত্র 6টা টাকা আছে, তোমাদেরকে 3 করে এই 6টা টাকা দিয়ে দিলাম, তোমরা এই টাকা নিয়ে 2টো খাবার কিনে খেয়ে নিও। মুসলমান কিছু নাই আপনার যেন দিয়ে দিলেন। হযরত আলী চিন্তা করেন, আর যাই হোক, আমার বিবিকে আমি খাবারটা কিছু হলেও পরে দিতে পারবো, কিন্তু ফকির যদি চলে যায় আমি আর পারবো না। বিবিকে তো পরে দেওয়া যাবে, এই বলে আপনার যেন দিয়ে বাড়ি চলে আসলেন। আল্লাহর ফেরেশতারা অবাক হয়ে আল্লাহকে বলতে আরম্ভ করলেন, ওগো মাওলা গো, আজকে তোমার বান্দা কত না ভালো, সেই বান্দাকে আল্লাহর ফেরেশতারা তৈরি করতে নিষেধ করেছিল। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলেছিলেন আমি যা জানি তা তোমরা জানো না। ওরে ফেরেশতারা তাকায়া দেখো, আমার ফেরেশতা আজকে তাকায়া দেখো কত না ভালো আমার বান্দার। এবার আমার হযরতে আলী বাড়ি আসতে আরম্ভ করলেন, আর যেন মার্কেটে যাওয়া হলো না। চিন্তা করলেন বিবি ফাতিমাকে একটু যেন বুঝিয়ে বলবো। এবার বাড়িতে আসতে আসতে ওই রাস্তার মাঝে আবার যেন একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। মানুষ রূপে আল্লাহ পাকের ফেরেশতা এসে আলীকে বলছেন, আলী, একটা কথা তোমারে বলি। বলে কি হলো? আলী গো, আমি জানো খুব অসহায়ের মতো হয়ে পড়েছে, ওটা আমাকে বিক্রয় করতে হবে, ওটা তোমাকে নিতে হবে, তুমি নাও। হযরত আলী বলেন, কে গো তুমি কোথা থেকে এসেছো? ওটিনার মতো আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো পয়সা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পরে উনি যেন আপনার অবাক হলেন। বলছেন, আলী গো, আমি তোমাকে দেখে বুঝতে পারলাম তুমি খুব ভালো মানুষ, একটা কাজ করো না। বলে কি হলো? এই ওটা বাজারে তুমি বিক্রয় করে দেবে, বিক্রয় করে আমাকে 100 টাকা দেবে, তাই নাকি? বলে হ্যাঁ। হযরত আলী চিন্তা করলেন, আল্লাহ, আমার নবী তো আমাকে শুনিয়েছে, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছে, আল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক বলে ব্যবসা করা হলো জায়েজ আর সুদ খাওয়া হারাম।
মুসলমানের ঘরে সুদ বেড়েছে না কমেছে? বেড়ে গিয়েছে। ইবাদত কমবে না বাড়বে? কমে যাবে বাবা। কখনো সুদ খায়েন না। সুদ খেলে কি হবে জানেন? আল্লাহ পাক রব্বে কায়নাতের আযাবের ফেরেশতা বলেছেন কিয়ামতের ময়দানে রক্ত আর পুঁজের দরিয়াতে ফেলে দেবে। হাবুডুবু খেলতে খেলতে আপনার জানো কিনারায় সাঁতার কেটে কেটে আসবে। আযাবের ফেরেশতারা বলবে ওরে আল্লাহর বান্দা এত কষ্ট কেন পাও? রক্ত পুঁজের দরিয়ায় কেন তোমারে দেওয়া হয়েছে? বলবে শোনো অন্য কোনো কারণ নয়, আমরা হলাম সুদখোর, সুদ খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দিন আযাবের ফেরেশতারা বলবে ওরে দুনিয়ার আল্লাহর বান্দারা শোনো শোনো, দুনিয়ায় আলেম ওলামার মুখে কি শোনোনি? তবুও কেন খেয়েছো বলো বলো? অতএব দুনিয়ায় যা খেয়েছো এখন তাই আল্লাহ খেতে দিয়েছে, খেয়ে নাও। চিন্তা করুন, মুসলমান কখনো সুদ খাওয়া ধারণাটা নেবেন না। আল্লাহ পাক আপনাকে হাত পা দিয়েছে, আপনি ব্যবসা করে খান। ব্যবসা হলো বড় একটা ভালো জিনিস। আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে 10টা রুজি আছে, তার মধ্যে 9টা রুজি ব্যবসাতে আছে। এর জন্য ব্যবসাতে ধ্যান দিতে হয়, ব্যবসার দিকে লক্ষ্য করতে হয়। আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন আমি এখন ব্যবসায় যাই। ব্যবসা মানে হলো উটটা বিক্রয় করব আর বিক্রয় করে টাকা দেব। সে যখন আমাকে একটা সুযোগ দিয়েছে, কারণ উটটা 100 টাকা দাম নয়, তার বেশি হবে। উনি আপনার জানা উটটাকে নিয়ে বললেন ভাইয়া গো তুমি চলে গেলেও হবে না, তুমি চলে গেলে হবে না, আমি বিক্রয় করে তোমাকে টাকা দিয়ে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জানা উটটা নিয়ে গোটে গোটে পায় আপনার জানা বাজারের দিকে রওনা হয়ে যায়, মার্কেটের দিকে রওনা হয়ে যায়, হাটের দিকে চলে যায়। যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানা উটটা নিয়ে প্রবেশ করেছেন। যেই দুইজন বান্দা আর রূপে আল্লাহর ফেরেশতারা ছিল, তারা আবার যেন অন্য রূপ ধারণ করে হযরত আলী দরবারে হাজির হয়েছে। বলে আলী আজকে বলো বলো উটের দাম কত নেবে? উটটা বিক্রয় করবে? হযরত আলী বললেন হ্যাঁ আমি তো বিক্রয় করব। বলে কত টাকা নেবে বলো? হযরত আলী চিন্তা করেন আল্লাহ আমি তো নিয়ে এসেছি একজনের কাছে, সে তো 100 টাকা নেব বলেছে, আমি কত টাকাই বা বলবো? হযরত আলী বললেন ভাইয়া তোমরা যখন ক্রয় করব বলেছো তোমরা বলো না কেন, আমি দিয়ে দেব, অসুবিধা নাই, বলো না। ওনারা বললেন ভাইয়া গো আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া বললেন আলী এই উটটা আমি তোমার 160 টাকা দাম দেব। সরে বলে সুবহানাল্লাহ। হযরত আলীর ব্রেনে চলে এসেছে আল্লাহ আমরা হলে ভাবতাম না, আমরা হলে চিন্তা করতাম না। হযরত আলী চিন্তা করে আল্লাহ 160 টাকা কেন বললো আর অন্য কিছু কেন বললো না? হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানো আপনার জানো বললেন ভাই গো আমি কথা দিলাম জান জান অসুবিধা নাই, 160 টাকাতে ওটা আমি দাম আপনারে দিয়ে দিলাম। চিন্তা করছেন আল্লাহ এটা কেন হলো না জানো? সমস্ত ফলগুলো বাড়ি থেকে নিয়ে আসছেন, বিবিকে বলবেন হাইরে সংসারের জীবন, হাইরে অর্ধাঙ্গিনী বিবি, হাইরে বাড়ির রমণী কারে কই গো ফাতিমার দিকে লক্ষ্য করুন বুঝতে পারবেন। ও আমার মা বোনেরা নিজেদের স্বামীকে কি বলে কৈফিয়ত নিতে হয় দেখুন না কেন গো। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জানো বাড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 টাকার ফলগুলো নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়িতে প্রবেশ করেছে, হযরত আলী গুটি গুটি ভাই মুচকি মুচকি হাসতে হাসতে মা ফাতিমার নিকটে চলে যায়। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার যেন বললেন বিবি এই নাও তুমি যে চেয়েছিলে সেই ফল আমি যেন নিয়ে চলে আসলাম। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন বলছেন বলে স্বামী গো আপনি বলুন আপনি বাড়ি থেকে 6 টাকা নিয়ে গিয়েছিলেন, এত ফল তো 6 টাকায় পাওয়া যায় না, আপনি এত টাকার ফল আপনি কোথায় পেলেন বলুন বলুন। হযরত আলী বলছেন ফাতিমা আমি এনেছি তুমি খেয়ে নাও, আর কেন জিজ্ঞাসা করো বলো?
ফাতিমা বললেন আমি জানি আপনি 6 টাকা দিয়েছেন, এত ফল 6 টাকা পাওয়ার কথা নয়। তাহলে কি করতে হবে? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন হুজুর আপনি আমাকে কিছু জিনিস লুকাচ্ছেন, কিছু জিনিস আমার কাছ থেকে লুকিয়ে রাখছেন, আমাকে জানো সমস্ত ঘটনাটা কিছু একটু বলুন না কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জানো মুচকি মুচকি হেসে বললেন ওগো বিবি ফাতিমা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ পাক তারে 10 টাকা দান করার সওয়াব দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি 1 টাকা দান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে 10 টাকা বরকত দান করে। আল্লাহ পাক আমার নবী আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছিলেন। তাই আমি যখন ও বিবি ফাতিমা আমি যখন 6 টাকা নিয়ে ওই মার্কেটের দিকে যেতেছিলাম, ওই মার্কেটে যাওয়ার সময়তে আমার জানো একটা কাছে 2 জন এসে চেয়েছিল আমি 6 টাকা দান করে দিলে আমার আল্লাহ আবার জানা ঘুরে আসার পথে ওট মিলিয়ে দিয়েছিল। সেই ক্ষেত্রে একটা ব্যবসা হয়ে ওই ব্যবসাতে আমি 60 টাকা লাভ করেছি। মানে আমার আল্লাহ 6 টাকা দান করার কারণে হয়তো আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে 60 টাকা দিয়েছে। বোঝা গেল কেউ যদি 1 টাকা দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন তারে যেন 10 টাকা দান করার সবটা আল্লাহ দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা আজকে আপনাদের কাছে একটু যেন হলেও বলে যাই গো, আপনারা যেন মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিম আছে গো, এর জন্য আপনাদেরকে লক্ষ্য করতে হবে বাবা। ছোট্ট করে গো আমি জীবনীটুকু একটু নিয়ে যাব, মধ্যেখানে একটা নাতে রাসূল পেশ করব। তবে অনেক মানুষ আছে বাবা ধৈর্য ধারণ করবেন, কেননা আজকে বড় বড় মুফতি এখানে আছে। আজকে আপনার যোগ্য বিজ্ঞ দারসে বুখারী পড়ানো আপনার জানা মুফতি আছেন, আমার পরিচিত জানা মুসলমান আমার ভাইরা, ওই রকম ব্যক্তি এখানে স্টেজে আসবেন আমার পরে ইনশাআল্লাহ আপনারা শ্রবণ করবেন। তবে আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসতে হবে। মুসলমান ফাতিমার কি হলো, কি চাইলেন আর কি বলতে চাইলেন কথাটা একটু ক্লিয়ার করে বলে দেব। তবে আমি আপনাদের কাছে জোর জবরদস্তি করব না, একটু মহব্বতে, একটু ভালোবাসায়, একটু প্রেমে, একটু খোদাকে ভালোবেসে মা ফাতিমার দিকে লক্ষ্য করে, হযরত আলীর দিকে লক্ষ্য করে আজকে যেন আপনাদের কাছে ছোট্ট করে একটু হাত বাড়াতে চাই। খোদার ঘর এই মসজিদের জন্য আপনাদের কাছে যার কাছে যেমন আছে একটু যদি দান করতেন তাহলে ভালো হতো। তবে আপনাদের কাছে আগেই বলতে চাইছি ভাই, এটা ব্যক্তিগত কিছু নয়, শুধুমাত্র 10, 20, 50, 100, 200 করে 500, 1000 করে কারোর কাছে যদি থাকে দেবেন, না হলে একটু আলোচনা শুনবেন। একটু বলবো প্রথম নাম্বারে যদি কেউ একটু দিয়ে যেতেন, আমি একটা নাতে রাসূল পড়বো, তারপর আলোচনা নিয়ে যাব, খাস করে একটু দোয়া করব হাত তুলে। এর জন্য আপনার কাছে চাইলাম মসজিদের জন্য। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ দেখেন একটা ভাই আমার 50 টাকা দিয়েছেন, একটু চটচট করে জিনারা দেওয়ার মতো দেবেন। ইনশাআল্লাহুল আজিজ খাস করে দোয়া করব, মসজিদের জন্য চাইছি। মাশাআল্লাহ। এ দেখেন ভাই আমার 100 টাকা দিলেন, হ্যাঁ না? এ দেখেন ইনারা আহলে সুন্নাত আল জামাতের প্রচারক। মানে আমরা হয়তো একটা স্টেজে প্রচার করছি, কিন্তু এই স্টেজের আলোচনাটা সারা বিশ্বের মধ্যে ইনারা পৌঁছিয়ে দিচ্ছেন, বুঝেছেন? ভাই আমার 100 টাকা দান করলেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ না? একটু চটচট করে আসবেন, একটু যারা দেওয়ার মতো ইনশাআল্লাহুল আজিজ আপনাদের জন্য খাস করে দোয়া করব। ছোট্ট একটা নাতে রাসূল আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাব, ইনশাআল্লাহ আপনারা নাচ শ্রবণ করবেন এবং আপনারা দান করবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। না হজে তার ও যাওয়া হলো না, পথে এক ও দেখে ঘটনা। নাম মাশাআল্লাহ। এ দেখেন ভাই আমার 500 টাকা দান করলেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ইন্নাল্লাহু আলিমু বিযাতিস সুদূর। আল্লাহ বলেছেন প্রত্যেকের অন্তরে খবর আমি আল্লাহ জানি। অতএব ভাই 500 টাকা দান করলেন, আল্লাহ সকলে দান কবুল করুক, সকলে বলে আমিন। আর কোন একটা ভাই 500 টাকা নাই ইনশাআল্লাহুল আজিজ।
এই পাড়ার এই মহল্লার এই গ্রামের আছেন আর একটা কোনো ভাই যদি একটা দিতেন ইনশাআল্লাহুল আজিজ ভালো হতো। তবে সবাই আসতে পারবে না জানি, তবে সুজন ভাই আছে, আরো একটা ছেলে পেলে আপনাদের মধ্যে হয়তো যাবে, তখন যে যা পারবেন একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে একটা ভাইয়ের কাছে আর 500 টাকা চাইছি, নাতে রসুলটা পেশ করব আর দিয়ে যাবেন। কবি আমার বলেন, হজে তার ওসাওয়া হলো না পথে এক দেখে ঘটনা, সাথীরা সব চলে গেল কেউ ফিরে দেখল না। মাশাআল্লাহ, আপনাকে সব দিয়ে পাঠিয়েছে নাকি? হ্যাঁ, আপনাকে ভালোবাসে মনে হয় গো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাকে আরো দিবে, যান ইনশাআল্লাহ দিবে, দেখবেন। ও হজে তার ওসাওয়া হলো না পথে এক দেখে ঘটনা, সাথীরা সব চলে গেল কেউ ফিরে দেখল না। আব্দুল কাদের জিলানীর হজ যাওয়া হলো না। বাপজি আবার 500 টাকা দিলেন, আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। 200 500 দুটো 500 টাকা হয়েছে, আপনারা 100 200 করে অনেক দিয়েছেন। হ্যাঁ 500 টাকা করে অনেকে দেবেন আমি জানি, আপনারা আছেন 500 1000 1100। আল্লাহর ওলিকে মানা ভক্ত, হ্যাঁ ওলি ভক্ত মানুষ আছেন, গারবি শরীফকে মাননেওয়ালা, গাউসে পাককে মাননেওয়ালা, কেউ 1100 টাকা একটা দিবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ। 1100 টাকা এই গ্রামের আশেপাশে যারা আছেন ওলি ভক্ত মানুষ, আপনারা পীর ভক্ত মানুষ, আমরা পীর মানি, আমরা ওলি মানি, গারবি শরীফকে মানি ইনশাআল্লাহুল আজিজ। এই মসজিদের জন্য একটু হাত বাড়িয়ে দেবেন, মসজিদটা ভালো হবে ইনশাআল্লাহ। এটা আমাদের সমাজের দায়িত্ব আমাদের ইনশাআল্লাহুল আজিজ। অবাক হলেন জিলানী আর দেখে এ দৃশ্য খানি, মর গাদার গোস্ত কাটিতেছে এক বিধবার মনে, আর অধীর চললেন জিলানী বসিতে ঘটনা। বলো কি ব্যাপার বলো ওগো আমায় বুড়িমা, বলো কি ব্যাপার বলো ওগো আমায় বুড়িমা, হাসে তার যাওয়া মাশাআল্লাহ হলো না পথে এক দেখে ঘটনা, সাথীরা সব চলে গেল কেউ ফিরে দেখিল না। আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়া হলো না। একটা কোন মামার 500 টাকা দিয়েন তো, এখানে যত বাকি লেওয়ার কোনো ব্যাপার নাই, নগদে যা হবে হবে, হ্যাঁ না? তবে কেউ যদি ইচ্ছা করে বলেন যে না না আমি দিয়ে দেবো, বলতে পারেন নাকি? জিম্মাদারি হয়ে দিয়ে দেবেন, অসুবিধা নেই, হ্যাঁ না? মায়েদের দিকে একটু যায়েন একজন ইনশাআল্লাহ, মায়েদেরই তো ওয়াজ শোনাচ্ছি আজকে, যাদের নেত্রী হবে ফাতেমা তার সংসারের খবর শোনাচ্ছি। আমাদের সংসার ভালো হবে কি করে এই খবরই তো আজকের আলোচনায় হচ্ছে। মায়েরা দিবেন, এটা হয় মুসলমান, তাই বলছেন অবাক হলেন জিলানী আর দেখে এ দৃশ্য খানি, মরা গাদার গোস্ত কাটিতেছে এক বিধবার মনে, আর অধীর চললেন জিলানী বসিতে ঘটনা। বলো কি ব্যাপার বলো ওগো আমায় বুড়িমা, বলো কি ব্যাপার বলো ওগো আমায় বুড়িমা, আসে তার যাওয়া হলো না পথে এক দেখে ঘটনা, সাথীরা সব চলে গেল কেউ ফিরে দেখিল না। আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়া হলো না। কবি শেষ ছন্দে কি বলছি জানেন? গাউসে পাক হজে যাচ্ছিলেন, হজে যাচ্ছিলেন গাউসে পাক, বুঝেছেন তো? যেতে যেতে দেখলেন একটা মহিলা বিধবা, কয়েকটা বাচ্চা আছে, স্বামী নেই, মরা গাদার গোস্ত কেটে ব্যাগে ভরছেন, নিয়ে যে বাচ্চাকে খাওয়াবেন। তো গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ না, তিনি করলেন কি হজের সামানগুলো দিয়ে দিলেন, দিয়ে বাড়ি চলে আসলেন। বলছেন হজে যাওয়ার দরকার নেই, এই টাকাগুলো নাও, যে বাড়িতে নিজের সন্তানদেরকে পেট ভরে খাবার খাওয়াবে। জোরে বলে সুবহানাল্লাহ। উনি না গিয়ে সব দিয়ে দিলেন। তাতে ঘটেছিল কি জানেন?
মাশাআল্লাহ। দেখেন ভাই আমার 500 টাকা দান করলেন, আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলে আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, নারায়ে তাকবীর। আপনারা জেগে আছেন না ঘুমাচ্ছেন গো? একটু জোরে বলেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত জলসা কমিটি বেনিদাসপুর গ্রামবাসী, নারায়ে তাকবীর। শ্রোতাবৃন্দ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনটা 500 টাকা দিয়েছে। মুসলমান এক একটা জিনিসের এক একটা ফাজিলত থাকে, তাই না? এক একটা জিনিসের এক একটা ফাজিলত থাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনের একটা ফজিলত আছে, একেরও ফজিলত আছে, দুইয়েরও আছে, চারেরও আছে, পাঁচেরও আছে। একটা একটা করে ইনশাআল্লাহুল আজিজ আপনি পাবেন। তবে ভাই আর একটা 500 টাকা ইনশাআল্লাহুল আজিজ দিয়ে যাবেন, কারণ আল্লাহ পাক চারকে ভালোবেসে নিজের নাম নিয়েছেন 4 অক্ষরে, চারকে ভালোবেসে নবীর নাম দিয়েছেন 4 অক্ষরে, চারকে ভালোবেসে সহিফা কিতাব 104 খানার মধ্যে মাসুর কিতাব দিয়েছেন 4 খানা, চারকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুস্তাফার আপনার যেন 4 জন শাহ খলিফা দিয়েছেন, 4 জন মাসুর সাহাবা দিয়েছেন। চারকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুস্তাফার সাহাবীদের পরে পরে 4টা আমাদেরকে ইমাম দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান আমাদেরকে 4 এক এক করে করে 4কে ভালোবেসে আল্লাহ পাক বললেন, আমি যাদেরকে ভালোবাসি তোমরাও তার শামিল হয়ে তোমরাও তাকে ভালোবাসো। জোরে বলা যাবে না ইনশাআল্লাহ। যেহেতু এটা আগেই ঘোষণা নাই যে কালেকশনের জন্য সবাই আনেননি, আমি জানি, তবুও যেমন আছে তেমন দিতে হবে। শেষ ছন্দে বলে যায়, একটু দোয়া করব শেষ ছন্দটা বলে। কই বলছেন? ওই মহিলা তখন বলেন, বলে বুড়ি মা তখনই আর শোনো গরমনি, মরা কাটারি গোস্ত খাওয়া হারাম তা কোনদিন কি শোনোনি, আর দাও না ফেলে, দাও না ফেলে হারাম গোস্ত, বলছি শোনো না, দিতে হয় দিব হজের সামান, হজে যাব না, দিতে হয় দিব হজের সামান, হজে যাব না, হজে তার যাওয়া হলো না, পথে এক দেখে ঘটনা। মুআজ্জাজ সামাইনে হযরত দোয়া করব, এর জন্য সকলে শামিল হয়ে যান। যদি কেউ একটু দেব মনে করেন, আর নয়, যেহেতু আমি জীবনে টুক নিয়ে চলে যাব। বিরাদার, যে কথা বলছিলাম আপনাদেরকে, আমার নবী পাক আলাইহিস সালামের বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এইভাবে, আমাদের যেন সংসারে, আমাদের যেন জীবনে, আমাদের ঘরে, আমাদের বিবি, আমাদের যেন এইরকম করে আমাদের যেন সম্মান করতে পারি। আমরা প্রত্যেকে দোয়া করি, সকলে বলি আমিন। আমরাও যেন আমরা আমাদের বিবিদের মর্যাদা যেন দিতে পারি, আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। মুআজ্জাজ সামাইনে হযরত মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মুসলমানেরা, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন বলতে আরম্ভ করলেন, ওগো বিবি ফাতিমা, একটা কথা মনে করো, একটা কথা স্মরণ করো। ব্রাদার ইসলাম বলে কি, আমি যখন 6 টাকা নিয়ে গিয়েছিলাম, 6 টাকা দান করলে আল্লাহ পাক আমার 60 টাকা মিলিয়ে দিয়েছে। আমি আল্লাহ পাকের নবী মুস্তাফার সাহাবী, ওগো আল ফাতিমা তোমার স্বামী। আমি দেখলাম বলে 6 টাকা নিয়ে আমি মার্কেটে গিয়েছিলাম, আর দেরি না করে আমি যে টাকা দান করার বদৌলতে আল্লাহ বরকত দিয়েছি, সব টাকাটার ফল নিয়ে সে হাজিরি করে দিয়েছি। বরকত আল্লাহ দেবে। মুসলমান আমার ভাইরা, যেই কথা আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী জানিয়েছে, দিলে মুসলমান আমার ভাই গো, আপনারা একটু মুসলমান ভেবে চিন্তে কথা বলবেন। এবার যখন এইগুলো দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আপনার যেন সেইগুলো কিনে ফাতেমা বলছেন, ওগো স্বামী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে দেয় আমরা জানি, তবে একটা কথা বলে কি, বাড়িতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তাকে তো খাবার দিতে হবে। বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে আমার যেন ফাতেমা বললেন, আব্বা জানকে একটু ডাক করা হোক, আমার হাসান বাড়িতে আসবে, তার সঙ্গে দুটো কথা বলবো। এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন ধরে বাড়িতে আপনার যেন খাবার পাই না, এর জন্য আপনার যেন সেখানে করে কান্না করি। দয়ার নবীকে আপনার যেন খবর দেওয়া হলো, দয়ার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, উনি যেন আপনার দেরি না করে এক এক করে 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 আমার নবী খবর পেয়ে ফাতেমার বাড়িতে হাজির।
মুসলমান আমার ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমাদের থাকে ঘরে, তাহলে পরে আমাদের কোনোদিন আপনার যেন খারাপই হবে না, আমাদের কোনোদিন খারাপই হবে না। হবে? খারাপই হবে না। মুসলমান আমরা মনে করি আলাদা জিনিস, আমার নবী বললেন না তোমরা যেটাকে আলাদা মনে করো সেটা আলাদা কিছুই নয়। তার মানেটা কি? মুসলমান মাশাআল্লাহ এখানে করে ঠেলে দেন। হ্যাঁ মুসলমান তো যাই হোক, দুজনে বসে আছেন আলোচনা, নবীকে খবর দেওয়া হলো, আল্লাহর নবী গুটি গুটি পায়ে এসে হাজিরি দিয়েছেন। নবী এসে বলছেন ফাতেমা, বলে কি হলো, কেন ডেকেছ? বলে আব্বা গো আজকে ডেকেছি একটা কারণ। বলে কি হলো? বলে আমার স্বামী 6 টাকা নিয়ে মার্কেটে যায় আর 60 টাকা নিয়ে বাড়ি আসে। আল্লাহর কাছে দোয়া করি, দান তো করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দান করে বরকত বাড়ি যেতে যেতে পাই, আল্লাহ আপনাদেরকেও দেবে। একটু সকলে বলি আমিন। বিশ্বাস যখন পাবেন, হ্যাঁ না? তবে টাকাই যে জরুরি তা তো না, নাকি বলছেন? টাকাই যে জরুরি এটা নয়, বিভিন্ন দিক থেকে আল্লাহ পাক আপনাকে বালা মুসিবত থেকে রক্ষা করবে। কারো যেতে যেতে নিয়াত করবেন, দান করেছেন নিয়াত করবেন, কারো হয়তো অসুখ ভালো করে দেবে, কারো হয়তো মেয়ের অসুখ ভালো করবে, কারো হয়তো অভাব দূর করে দেবে। আল্লাহ পাক কাউকে হয়তো যেতে যেতে বাড়িতে যেতে যেতে কোনো একটা জিনিস দান দেবে, সকালবেলায় হয়তো ব্যবসায়ী লাভ বেশি হয়ে যাবে, হ্যাঁ না? সকালবেলায় ব্যবসায়ী লাভ পেয়ে যাবেন, কোনো না কোনো একটা দিক থেকে পাবেন। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে, আর যদি বিশ্বাস না থাকে তাহলে হবে না। দান বলে কি, আপনি নামাজ পড়েও যদি বিশ্বাস না থাকে জান্নাত পাবেন না, নামাজ পড়েও জান্নাত পাওয়া যাবে না। এর জন্য বিশ্বাস আগে লাগবে, যদি বিশ্বাস থাকে তবে পাবেন, আর বিশ্বাস যদি না থাকে তাহলে পাবেন না। মুসলমান আমার ভাইরা, এর জন্য বাবা আজকে যেন খোদার ঘরে 1 টাকা হলেও দান করতে হয়, লজ্জা করার কিছু নয়। ও মুসলমান আমার ভাইরা, তাহলে আমাদেরকে লক্ষ্য করা দরকার। বিরাদার ইসলাম মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার যেন বললেন, ও বেটি ফাতেমা কেনই বা ডেকেছো বলো। উনি খবর শুনিয়ে বললেন, আমার নবী মুচকি মুচকি হাসতে আরম্ভ করলেন। নবী আমার বললেন, ও আজকে বেটি ফাতেমা গো তুমি না কত ভালো, তুমি না কত ভালো। বলে কেন হুজুর, আমি বা কি ভালো কাজ করলাম? বললেন বেটি গো তোমার স্বামী যখন এতগুলো মাল নিয়ে বাড়িতে প্রবেশ করেছে, ওই সময়তে তোমার বিবিকে মালের কথা জিজ্ঞাসা করেছো, কোথায় পেয়েছো, কোথায় এমন করে আনলে? এত টাকা তো ছিল না। আমার আল্লাহ ও বেটি ফাতেমা তোমার উপরে রাজি হয়ে গিয়েছে। আমার মায়েরা ও আমার বোনেরা গো, আপনার স্বামী যখন অনেক মাল নিয়ে আসবে টাকার বাইরেও, তখন আপনার জানা আমার স্বামীর কাছে এত টাকা ছিল না, এত মাল কি করে আনলো? আপনার খোঁজ নেওয়ার দায়িত্ব রয়েছে, আপনার স্বামীকে এই কৈফিয়ত নেওয়ার দায়িত্ব আপনার আছে। আর যদি না নেন তাহলে পারে দেখা যাবে স্বামী যদি ভালো আনে তো ভালো, আর যদি না তাকে কারো অন্যায় করে যদি নিয়ে সাজ কৈফিয়ত নিলেন না, আনন্দ ফেলেন, কালকে যদি এটা হয় তাহলে আরো খারাপই হবে, হবে না? মুসলমান আমাদের সমাজেও তাই, যদি মদখোরকে মসজিদ থেকে যেমন করে তাড়িয়ে দিই, ওই রকম করে যদি সুদখোরকে তাড়তে পারতাম, হ্যাঁ তাহলে সব জব্দ হইতো, নাকি বলেন? কিন্তু ওটা তো পারা যায় না। মুসলমান গো আমাদের বড় ভুল আছে, বিরাদারের জন্য সুদের ব্যাপারে বলেছি যাবেন না ওইদিকে। যাই হোক, আমার নবী জানো খুশি হয়ে গেলেন। নবী আমার বললেন, নো ফাতিমা আমার হাসান কোথায় আছে বলো বলো। হযরতে হাসান শুয়ে আছে, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী জানো চলে গেলেন। আমার নবী গিয়ে বলছেন, হাসান আজকে তোমার নানা এসেছে, তুমি কেন আমার দিকে তাকাও না, আমার দিকে কেন
ওঠো না, বলো বলো। হযরতে হাসান বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো আপনি আমার কাছে এসেছেন বলে বলে এতদিন আসলেন বলে কেন রে নাতি, এমন কেন রাগ হলো, এমন কেন গুসা হলো? আমার হাসান বলে ও নানা গো, ফাতেমা আপনার কন্যা বলে বলে আপনার বেটি বলে আমার মা আমাকে কয়েকদিন ধরে পেট ভরে খাবার দেয় না, আমাকে যেন শুকিয়ে রাখে। খাবার চাইলে বলে বেটা রে তোমার জন্য খাবার তৈরি হয়, তুমি একটু আরাম করো, আরাম করার পরে খাবার হলে ডেকে খাইয়ে দেব। আমাকে ডাকে দাও, আমি যখন ঘুম থেকে উঠে যাই আমি দেখি আমার মা আমাকে খাবার দেয় না। ওটা আপনার বেটে, আজকে আমাকে নানু ভাই বলো, আজকে আমাকে নাতি নাতি করে ডাকো। ওগো না না, আজকে আপনার বেটিটার জন্য আমি বিচার দিলাম, আপনি প্রথমে বিচার করুন, তারপর আমাকে বলবেন গো না না আমি খোদার তো আমি বিছানায় শুয়ে আছি। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নাতির এই কথা শুনে অবাক হয়ে গেলেন। নাতির কথা শুনে জানো আপনার জানো ওই সময় বললেন বলে ওগো আমার নাতি হাসান, চিন্তা করো না করো না, আমি তোমাকে এত মহব্বত করি ভালোবাসি, তুমি ক্ষুধার্ত বলে হ্যাঁ, তুমি পিপাসিত বলে হ্যাঁ হ্যাঁ, বলে সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার যেন কোলে তুলে নিলেন। ওরে হাসান আজকে আমার দিকে তাকাও। আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে তাকায়, আমার নবী পাক আলাইহিস সালাম আপনার জানো জিহ্বা আর ঠোঁটটা জানো সামনে এগিয়ে নিয়ে যায় আর বলে হাসান গো ওগো আমার নাতি, আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দাও, আমার জিহ্বাতে ঠোঁট মিলিয়ে দাও, তৃপ্তি সহকারে পানি পান করে নাও। আমি রাসূলুল্লাহ আজকে তোমাকে বলে গেলাম তোমার সমস্ত ক্ষুধার্ত আর পিপাসিত সব যেন নিবারণ হয়ে যাবে, হয়ে যাবে। আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার ঘাড়ে চেপে চেপে আপনার যেন জিহ্বা চুষ দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার হাসানের সমস্ত ক্ষুধার্ত আর পিপাসিত দূর হলো। জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী ওই সময়তে বলি হাসান ধৈর্য ধারণ করতে হয়, সবর করতে হয়। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলে নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে সবর করে আমার আল্লাহ তার সঙ্গে আছে, আল্লাহ তার সঙ্গে আছে। তাই নাকি বলে হ্যাঁ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে হাসান ধৈর্য ধারণ করেছিলে না? বলে হ্যাঁ। সবর করেছিলে না? বলে জি। বলে আজ পেট ভরলো? বলে জি। একবার তাকায়া দেখো বাড়ির দিকে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে তাকায়া দেখতেছেন আনারে বাড়িতে একেবারে ডালি ভরে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নানা গো এই আনার বুঝি আপনি নিয়ে এসেছেন, আমার জন্য এনেছেন বুঝি? আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নবী তাকায়া বলছে হাসান আমি আনিনি, আমি আনিনি, তোমার আব্বা হযরতে আলী নিয়ে এসেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো নানা আপনি এটা কি বলছেন? আমার নানা পাবে কোথায়? নানার কাছে নানা আপনি কি বলছেন আব্বাজান পাবে কোথায়? আব্বার কাছে টাকা নেই। আমার রাসূল বলছেন হাসান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ যারা করে আল্লাহ তার সঙ্গে আছে। আমার মহান আল্লাহ তোমার আব্বাজানকে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিয়েছে, এর জন্য বলে সবর যদি করেন ধৈর্য ধারণ যদি করেন অবশ্যই আমার আল্লাহ রব্বুল আলামিন দেবেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসেন, নবীর দিকে তাকাচ্ছেন আর বলছেন নানা গো ওগো নানা আজকে পেট ভরে খাবার আবার খাবো, পেট ভরে খাবো, আব্বা জান আমাদের পেট ভরে খাবার এনে দিয়েছে। মুসলমান বাড়িতে বাচ্চারা যদি পেট ভরে খাবার পায় তাহলে আনন্দিত হয়, এটা স্বাভাবিক। হ্যাঁ ব্রাদার, সেই বাচ্চাগুলো আমাদের এমন একটা দিন চলে আসে সেই বাচ্চাগুলো আমাদেরকে আর ফলো করে না, আমাদেরকে আর দেখে না, আমাদেরকে খারাপ নজরে তাকায়। কেন? আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারি না বলে। এর জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা বাচ্চাগুলোকে অন্তত শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। ব্রাদার বাচ্চাগুলোকে অন্তত
অন্তত কোরআন শিক্ষা দান, অন্তত নামাজি বানান। একটা কথা আপনাদের কাছ থেকে আমি উত্তর নিতে চাই, একটু বলবেন। আচ্ছা বলেন, আজ থেকে বিগত 5-7 বছর আগে, 10 বছর আগে আমি দেখতাম মসজিদে যখন মুসল্লিরা ফজরের নামাজ সমাপ্ত করে দিত, তো কিছু বাপজিরা মসজিদে বসে বসে কোরআন পড়তো। এরকম ছিল না? ছিল না? আচ্ছা, মসজিদে কোরআন পড়া লোক এখন আর পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এখন নাই, নাই তাই না? নাই। মসজিদ আর কোরআন শরীফ পড়া লোক আর পাওয়া যায় না। মুসলমান, তারপরে কোরআন শিখনেওয়ালা মানুষ, কোরআন শিক্ষাকারী মানুষ এখন আর পাওয়া যাচ্ছে না। ফজরের নামাজ পড়ে উঠে আমার টান রয়েছে কখন নামাজটা শেষ হবে আর বাইরে বেরিয়ে চায়ের দোকানে একটু চা পান করবো, নাকি বলছেন? কিন্তু বিজ্ঞান বলছে আমরা চাকে ভালোবেসে নিয়েছি, বলছে চা যত খাও তত যদি পানি খাও পেটের প্রবলেম হবে না, হ্যাঁ না? কিন্তু আমরা চায়ের অভ্যাস করেছি, নাজায়েজ বা হারাম নয়, পান করুন, অসুবিধা নেই, তবে আল্লাহর জিকিরটা করুন, আল্লাহর জিকিরটা করুন। বলে কেন? শুনুন একটা কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে বসে যেতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আমার নবী কখন মসজিদ থেকে বের হবে? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সূর্য যখন পিঠে তাপ না লাগবে নবী আমার বের হন না। জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে নবী ফজরের নামাজ পড়ে মসজিদে থাকতেন এবং তাসবিহ তাহলিল করতেন। রিয়াজুল জান্নাত আমার এখানে নজরে অনেকজন আছেন যিনারা দেখে এসেছেন, হাজী সাহেব, হ্যাঁ না? এখানে কয়েকজন হাজী বসে আছেন, হ্যাঁ না? আমি দেখতেছি তিনারা দেখে এসেছেন রিয়াজুল জান্নাত, যেখানে 2 রাকাত নামাজ পড়তে প্রবেশ করানো হয় টিকিট কেটে, হ্যাঁ না? সেখানে আপনারা গিয়েছেন, দেখেছেন খুতবা কোথায় লম্বা উঁচু জায়গাতে দেওয়া হয়, ইমাম কত দূরে, মুয়াজ্জিন কত দূরে আজান দেয়, এগুলো হয়তো আপনারা নজর করেছেন। আমি 3 ওয়াক্ত নামাজ ওখানে পড়েছি, রিয়াজুল জান্নাতে 3 ওয়াক্ত নামাজ পড়েছি। কেমন করে পড়েছি? আমার এটা কৌশল ছিল। আমার সঙ্গে হুজুর ছিলেন মুফতি আলী হাসান কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, হ্যাঁ না? আমরা একটা আলাদা ভাবে গিয়েছিলাম, সেটা আপনাদেরকে বলি, আপনারা কোনোদিন গেলে হয়তো পেতে পারেন, হ্যাঁ না? এক আল্লাহ পাক যদি নসিবে দেয় তো হবে কোনোদিন। জুম্মার দিন আমরা 10টা 10:30টার সময় টাইম পেয়েছিলাম, আমাদের টাইম আল্লাহ পাক জানে, 10:30টার সময় ঢোকানোর পর আর বের করেনি। জুম্মা পড়ে একেবারে পাক্কা 2 ঘন্টা ছিলাম, যেখানে 10 মিনিট থাকতে দেয় না, পাক্কা 2 ঘন্টা ছিলাম। জুম্মা কেমন করে পড়লো, খুতবা কি করে দিল, আজান কোথায় দিল, কি করে তাকবীর দিল, সব আমার জানা দেখা। আমার কাছে মোবাইল আছে। অনেকজন হাজী সাহেবরা গিয়ে অন্য টাইম পেলে ইমাম দেখতে পান না, ইমাম নামাজ পড়ায় কোথায়, ওটাও দেখতে পান। এটা স্বাভাবিক, পাবেনও না নামাজের অন্য টাইমে হলে, কারণ ইমাম সাহেব তো আসছে, পিছনে 3টে সিকিউরিটি গার্ড আছে, গার্ড নিয়ে আসলো, ইমাম নামাজ পড়ছে, সিকিউরিটি গার্ড দিচ্ছে। আর খুতবা দেয় কিসে জানেন? যারা ওখানে গিয়েছেন মাটি দিতে দেখেছেন আপনারা, 5 ওয়াক্ত তো জানাজা পড়েছেন, পড়েছেন না পড়েননি? 5 ওয়াক্ত পড়েছেন আপনারা। আচ্ছা, মাটি দিতে দেখেছেন? লাশ কি করে রাখে দেখেছেন? দেখেননি। ওগুলা দেখতে পাবেন না, কারণ হচ্ছে সবসময় না গেলে, আর যদি সেরকম সুযোগ পায় একটু গেলে পারে ওগুলা হয়। আমি দেখেছি, মোবাইলেও পাবেন, তো যারা কাজ করে তারাও দেখেছে, তারাও বলতে পারবে, হ্যাঁ না? তো সবগুলোই ওখানে করে আছে। তো যেটা আমি বলছিলাম, এবার দল যখন 20টা হয় তখন আরেকবার কি করে গেলেন, নাম নাই তো। আসল কথা কি বলেন তো, দল যখন 20টা হয় তখন ওই 20 জনের মধ্যে যদি 2 জন থাকে না, তা আপনি ওখানে থাকেন, ভাই আপনার দল কটা? বলে 20টা। 20 জনই আছে, বলে না, তাহলে আমাকে একটু সঙ্গে নেন না। অত না নিয়ে গিয়েও লাভ হবে না, নিয়ে গেলেই লাভ, নাকি বলছেন? অত 20টা টিকিট কাটা আছে, চলে ওখানে নাম ধরে ডাকে না, কজন? 20 জন, 20টা লাইন লেগে দেবে। এবার এইভাবে আপনি চলে গেলেন, এইভাবে করে যাওয়া যায়। তা আমরা 2 বার গেলাম, একবার আসরের শেষ সময়, একবার শেষ টাইমে গেলাম, বের করলো না, আবার মাগরিবের নামাজ, এই টাইমগুলো না বের করে না, বুঝেছেন? এগুলা জানতে পারলে ভালো হয়, হ্যাঁ না? তো এইভাবে দেখলাম। তো রিয়াজুল জান্নাত তখন মসজিদের নবী যেখানে খুতবা দিতেন, আমি যেটা বলছিলাম, নবী যেখানে খুতবা দিতেন, নামাজ পড়তেন, ওখান থেকে সামান্য 2 কাতারের মসজিদ ছিল। তখন রাসূলের যুগে ছোট মসজিদ, এখন বড় হয়েছে,
তো নবী আমার ফজরের নামাজ পড়ে ওখানে বসতেন, আর পিঠে যখন রৌদ্র সূর্যের তাপ লাগতো তখন আমার বেরিয়ে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে ফজর পরে নবী আমার মসজিদে একটু সময় দিতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং যারা ছিল সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেন। আমাদের আর কিন্তু এটা টোটালেই নেই। এর জন্য কোরআন পড়া মানুষও কমে যাচ্ছে আমাদের, আর আস্তে আস্তে আগামী দিনে আমাদের ইসলামের শিক্ষাটা কমে যাচ্ছে। এর জন্য আপনাদেরকে বলবো, আপনারা ইসলামিক শিক্ষা নেন, কোরআন শিক্ষা দেন, কোরআন শিক্ষা নেন, এটাই হলো আবদার। তবে এখানে সবাই সুন্নি মানুষ আছেন, আপনাদের আবদার অন্য কিছু থাকবে না। আপনাদের আবদার হলো শরীয়ত মোতাবেক চলা, নাকি? দুটো উদাহরণ দিয়ে যাব একবারে আপনাদের কাছে, ইনশাআল্লাহুল আজিজ কড়া দলিল হয়ে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে যাবেন, আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। উদাহরণ স্বরূপ দুটো দলিল আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। তবে ছোট্ট একটা নাত পড়ি, আমি জীবনীটা কিন্তু ছাড়িনি, যতক্ষণ হযরত না আসছেন আমি চালিয়ে যাব, হ্যাঁ না? টাইম হলে হযরত চলে আসবেন, দেখবেন কত সুন্দর। তবে মুফতি সাহেবের ওয়াজ একটু বুঝা লাগবে, হ্যাঁ না? উনি হাদিস নাম্বার বলবেন, হাদিস বলবেন, কেটে 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 বলবেন, এগুলো সব আপনাদেরকে লাগবে। হ্যাঁ, তো দুটো জিনিস বলে যাব। কোনো ভাইয়ের কাছে যদি 100 করে টাকা থাকে, একটা আশারায়ে মুবাশশারা 10 জন ভাই 10 জন সাহাবীর মহব্বতে 100 করে টাকা একটু দিয়ে যায়েন, নাতে রাসূলটা পড়তে পড়তে 10 জন, বেশি নয়, হ্যাঁ না? মা বোনেরা থাকলেও পাঠাবেন ইনশাআল্লাহুল আজিজ। তারপর একবার আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। তারপরে এগিয়ে যাব, জীবনীটা একটু নিয়ে চলে যাব। এর জন্য আপনাদেরকে বলছি যে 10টা, বেশি নয়, 100 করে টাকা দেবেন খোদার ঘরে, মসজিদে। আল্লাহর নবী বলেছেন, মাম্বানা মসজিদান লিল্লাহু বানাল্লাহু মিসলাহু ফিল জান্নাহ। অপর হাদিস রাসূলুল্লাহ বলেছেন, মাম্বানা মসজিদান লিল্লাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, হাদিস, এই হাদিস জানতে হবে। আপনার অর্থ দিয়ে যত মসজিদ সুন্দর হবে, আল্লাহ পাক আপনাকে তার চাইতে সুন্দর জান্নাত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট করে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। আর ঝিলমিলো আসিলমিল কর আকাশের তারা, আকাশের তারা, ঝিলমিল ঝিলমিল কর আকাশের তারা, আকাশের তারা, পার করে নিয়ে গো মোদের মায়া মেনার দোলারা, ঝিলমিল ঝিলমিল কর আকাশের তারা, আকাশের তারা। বার রবিউল আউয়াল আসিলেন মা আমিনার কোলে, আর সাজদাত মাথা রেখে কাঁদিলেন উম্মতি বলে। আর সে নাবের জীবনে, সে নাবের জীবনে সাজিয়েছেন গ্রামবাসীরা, ঝিলমিল ঝিলমিল কর আকাশের তারা, আকাশের তারা, পার করে নিয়ে গো মোদের মা আমিনার দুলারা, ঝিলমিল ঝিলমিল কর আকাশের তারা, আকাশের তারা। নবী যখন আসিলেন এ দুনিয়ার মাঝে, ইবলিস শয়তান কাঁদে জমিনের নিচে করে, সেই নবীকে চিনানোর জন্য, সেই নবীকে চিনানোর জন্য জালসা করেছে বেনিদাসপুর বালিমাঠ পাড়া,
ঝিলমিল ও ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। আর পার করে নিও গো মোদের মা আমিনার দুলারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। নবী যখন আসিলেন মা আমিনার কোলে, আল্লাহ তাআলার ফেরেশতারা নবীকে সালাম করে। সে নবীর আদর্শ নিতে, সে নবীর আদর্শ জানতে এসেছে মাহফিলে সোতাজারা। আর ঝিলমিল ও ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। পার করে নিও গো মোদের মা আমিনার দোলারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবা সনে কালো পাক নামে মুহাম্মদ হরদম সবা সনে কালো শফিয়েনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ভাইরা, আমার নবী পাক আলাইহিস সালামের নওয়াসা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনলেন আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন আপনা চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমার নবী বলে, ও বেটি ফাতিমা, আজকে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো বলো, মনটা একটু খারাপ হলো বুঝি? কোথায়? এখানে তো খারাপের কোনো কারণ নয়। ফাতিমা বলে, আম্মা জানবো মন খারাপের কোনো কারণ নেই, আমি জানি। তবে একটা কথা বলে কি, আমি যে কয়েকদিন ধরে আমার বেটাকে পেট ভরে খাবার দিতে পারিনি, এই খবরটা আমি কাউকে জানতে দেব না ভেবেছিলাম। আল্লাহ আল্লাহ, তবে আজকে আমার বেটা হাসান আপনাকে জানিয়ে দিল। ও মুসলমান আমার ভাইরা, যেমন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে আপনার যেন অবাক হয়ে গেলেন। আমার দয়ার নবী বললেন, বেটি ফাতিমা, এতে কোনো চিন্তা করিও না, কেন না এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কবুল করেছে। নবী আমার বললেন, বেটি ফাতিমা, একটা জিনিস মনে রেখো, আমার আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করে। বলে কত দেয়? কত দেয়? বলে কেউ যদি আমি রাসূলুল্লাহ আমাকে ধরে আল্লাহর কাছে চেয়ে নেয়, আমাকে ধরে মেনে নেয়, আমার আল্লাহ তার ঘরে এত বরকত দেবে, এত বরকত দেবে। হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে আল্লাহ পাক দেনে ওয়ালা আর রাসূলুল্লাহ হলেন বন্টনকারী। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আল্লাহর কাছে যদি নিতে হয় গো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্টনকারী মেনে নিতে হবে। রসুলকে যদি বন্টনকারী না মানেন, আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনা হযরত, আল্লাহর নবী আপনার যখনই যেতেন একটা করে ঘটনা ঘটতো। নবী আমার যার বাড়ি আসলেন, আমার বেটি আর নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন বাড়িতে হাসানকে কোলে নিলেন। বললেন, হাসান গো, তোমার নানাকে সব কথা তুমি বলে দিলে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আম্মা
আম্মা জান এতেই বাকি হলো হযরতে আলী এবার বলছেন বিবি ফাতিমা কোনো দুঃখ নেবে না কোনো চিন্তা নেবে না আল্লাহ পাক আমাদের ঘরে এত বরকত দিয়েছি এত বরকত দিয়েছি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো ফাতিমা বলে স্বামী গো আজকে কেনই কথা বলেন এর আগে তো অনেক দিন কেটে গিয়েছে কখন আমাদের বাড়িতে একদিন খাবার হয়নি আপনি খেতে পাননি সেই দিন কই কোনোদিন তো কিছু বলেন নাই দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের ছোট জামাই হযরতে আলী উনি আপনার যেন বলে উঠলেন গো বিবি স্বামী আজকে জানো আমরা তুমি জানো না গো বিবি ফাতিমা তোমার স্বামী আমি হযরতে আলী তুমি হয়তো বুঝোনি বলে কেন বলে সেই দিন তুমি আমারে ডাক দিতে গো সেই দিন তুমি আমারে আজকে জানো বলতে বলে আজকে খাবার একটু নাই লেট হয়েছে আমি হযরতে আলী নবীর দরবারে চলে যেতাম আমার রাসূলুল্লাহ হাদিস ও কোরআন শোনাতেন তাতে আমার ক্ষুধার্ত নিবারণ হয়ে যেত জোরে বলি সুবহানাল্লাহ মুসলমান যাই হোক হযরত আসছেন হ্যাঁ না দেরি নয় একেবারে পিছনে একেবারে গাড়ি লেগে গিয়েছে হ্যাঁ না আমি হযরতকে চিনি দরসে বুখারী অর্থাৎ বুখারী শরীফ উনি পড়ান তার মানে বুঝতে পাচ্ছেন মাশাআল্লাহ এই দেখেন সুমন একটা নওজওয়ান 500 টাকা দান করলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বাসলাকে আলা হযরত যাই হোক খোদার ঘরে কেউ আপনাদের কাছে হয়তো চাইবে না এরকম হয়তো হাত আমি পেতে দিয়েছি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম